আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি আনিসুর রহমান। আজকে আমরা শিখব কিভাবে রিফ্লেকশন শ্যাডো দিতে হয় ফটোশপে। তো এই ছবিটা নিয়ে আমরা কাজ করব। তো এরকম ছবি গুগলে পাবেন, ডাউনলোড করে নেবেন। তো এই ছবিটা অবশ্যই পিএনজি ছবি। তো আমি প্রথমে ফটোশপে একটা পেজ নিব। ফাইল থেকে নিউতে গিয়ে আমি এদিক থেকে ইন্টারন্যাশনাল পেপার A4 একটা পেপার নিয়ে নিলাম। নিয়ে তারপর আমার যে ছবিটা, যে পিএনজি ছবিটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থাকবে না এরকম ছবি টেনে আমি এখানে নিয়ে আসবো। দেন এটাকে শিফট অল্লা চেপে ছোট করে কর্নার ধরে একটু উপরে রাখি। দেন এন্টার প্রেস করে প্লেসমেন্ট করলাম। তারপর এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিলাম। দেন নিচের যে পার্টটা এটাকে একটু নিচের দিকে নামাইতে পারেন। নিচেরটা মেবি এটা সমস্যা নেই, লেয়ারটা চেঞ্জ করে দিলেই হবে বা লেয়ারটা এরকম করে দিলেই হবে। তো এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে হবে। তারপর রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, তারপরে এন্টার। তারপর এটা নিচে একদম বরাবর সেট করতে হবে। এই কাজটা করার পর এইটার অপাসিটি আমি একটু কমাই দেব, 60% দিই। দেওয়ার পর এই যে নিচের যে শেপটা, এটাতে নিচের যে মানে ইমেজটা যেটা কপি করলাম, রিফ্লেক্ট করলাম, অর্থাৎ এইটার উল্টো পার্টটা হচ্ছে এটা। আর এই নিচের এই পার্টটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে একটা লেয়ার মার্কস করব। এই যেখানে এই যে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এই লেয়ার ধরে, যে লেয়ারটা এটা। তারপর এদিক থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুল নিয়ে জাস্ট এইখান থেকে শিফট চেয়ে বরাবর উপরের দিকে টান দেব। এই দেখেন এরকম হয়ে যাবে। বা যদি মনে হয় আরেকটু কম নেবেন বা আরেকটু বেশি নেবেন তাহলে এখান থেকে টান দিবেন। আর যদি মনে হয় কম নেবেন তাহলে এই একটু উপর থেকে এখান থেকে শিফট চেপে টান দিবেন। দেখেন আস্তে আস্তে কম কম হচ্ছে। অর্থাৎ এটা আপনার সুবিধা অনুযায়ী যতটুকু মনে হয় নেওয়ার দরকার অতটুকু নেবেন, এবং এভাবে যে কোনোই ইমেজকে এরকম রিফ্লেকশন দিতে পারবেন। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন। নতুন নতুন টিপসগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।